সো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু অথর্ব। আজকে সকাল 8টায় আমরা মক টেস্ট নিয়ে এসেছি কিসের না, পুলিশের এক্সামের জন্য। কেপি, ডব্লিউপি, আরপিএফ এবং হচ্ছে জিডি। তো যে কোনো পুলিশের এক্সামের জন্য যদি উড়িদির জন্য প্রিপারেশন করে থাকো, থিওরি পড়ছো, নিজের প্রিপারেশনকে আরো ভালো করে যাচাই করে নেওয়ার জন্য এটি হচ্ছে বেস্ট। 30টি মাত্র কোয়েশ্চেন আছে, 30-এর মধ্যে র্যাপিড ফায়ারের মধ্যে প্রশ্ন উত্তর করে তুমি কত পাচ্ছ 30-এর মধ্যে নিজের প্রিপারেশনকে যাচাই করে নাও। তো মক টেস্ট নাম্বার এটা 6। এর আগে 5টা সেট আমরা রাত্রি 8টার সময় দিতাম, কিন্তু আজ থেকে আমরা সকাল 8টার সময় দেবো। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে যে ক্যানন হচ্ছে নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত, মানে কোন খেলার একটি টার্ফ। এটা টেনিস, কুস্তি, ইয়েটিং নাকি বিলিয়ার্ড? আনসার কি হবে? অপশন এ, বি, সি, ডি। কোনটা হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, বিলিয়ার্ড। বিলিয়ার্ডের সাথে হচ্ছে তোমার ক্যানন যুক্ত, ঠিক আছে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন বলছে শাহনওয়াজ খান ইনি নিম্নের কোন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? উনি সুভাষ ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড নাকি হচ্ছে গান্ধী ব্রিগেড? এর মধ্যে কোন ব্রিগেডের নেতৃত্ব তিনি দিয়েছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। উত্তর হবে অপশন নাম্বার এ, সুভাষ ব্রিগেড। কারা কারা রাইট করেছো বলো তো, তাই ঠিক আছে। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্ন, থার্ড কোয়েশ্চেন আমরা র্যাপিড ফায়ারে করব। তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র মক টেস্ট, এটা শুধুমাত্র কি মক টেস্ট। যদি ডিটেলড তোমাদের স্ট্যাটিক জিকে ইত্যাদি তোমার জেনারেল সায়েন্সের দরকার পড়ে, তাহলে হচ্ছে প্লেলিস্টে যেতে পারো। প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে ডিটেলস কিছু আমরা কোয়েশ্চেন প্রচুর আলোচনা করে থাকি। পরের প্রশ্ন বলছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় বা ইমপিচমেন্ট করা যেতে পারে? ঠিক আছে, এইটা হচ্ছে কোয়েশ্চেন বলেছে, ওকে। আচ্ছা, কোয়েশ্চেনস এর অপশন কি বলছে? অপশন নাম্বার এ বলছে 58 নম্বর, 61 নম্বর নাকি 62 নাকি 64? কত নম্বর হবে ইমপিচমেন্ট? আছে অপশন নাম্বার বি তে, মানে হচ্ছে 61 নম্বর ধারার মধ্যে রয়েছে 61 ইমপিচমেন্ট, ওকে। রাষ্ট্রপতি চলাও। আচ্ছা, রাষ্ট্রপতি স্টার্ট হয় কত নম্বর ধারা থেকে? মনে রাখবে আর্টিকেল নাম্বার 52, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে সংবিধানের কত নম্বর স্থানান্তর সম্বন্ধীয় বিষয় ধারার হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আলোচনা করা হয়েছে? বলছে সংবিধানের কত নম্বর স্থানান্তর সম্বন্ধীয় বিষয় মানে নিম্নলিখিত হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আলোচনা করেছে? 220। এটা বেশ ভালো প্রশ্ন, ঠিক আছে। কি বলছে? 220 নম্বর, 222 নম্বর, 230 নাকি হচ্ছে 215 নম্বর ধারা? আনসার কি দেবে? অপশন নাম্বার বি কারেক্ট, 222 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এই কোয়েশ্চেন আনসার হবে, ঠিক আছে। 22 নম্বর ধারা। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যৌন দ্বিরূপতা দেখা যায়, মানে হচ্ছে মেল ফিমেল দুটো বৈশিষ্ট্যই দেখা যায় হচ্ছে নিম্নলিখিত কোন প্রাণীতে? কেঁচো, হাইড্রা, আরশোলা নাকি অ্যামিবা? কেঁচো, আরশোলা, কেঁচো, হাইড্রা, আরশোলা নাকি অ্যামিবা? আনসার হবে অপশন নাম্বার এ, কেঁচো। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, ওকে। চলো পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের গণতন্ত্র হলো কেমন প্রকৃতির গণতন্ত্র? অপশন নাম্বার এ সংসদীয় না বহুদলীয়, বি নাম্বার বলছে সংসদীয় ও দ্বিদলীয় নাকি রাষ্ট্রপতি প্রধান সরকার নাকি এগুলির কোনোটি নয়? আনসার কি হবে বলো, তোমাদের কোনটা মনে হচ্ছে? ভারতের সংবিধানের প্যাটার্ন হচ্ছে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ থেকে বলছে সংসদীয় এবং হচ্ছে বহুদলীয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে, উত্তর। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে শ্রাদ্ধ দিতেই হবে কোয়েশ্চেনটাকে, ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বলছে অক্সিন প্রয়োগে, এটি অক্সিন আমরা জানি একটি উদ্ভিদ হরমোন, অক্সিন প্রয়োগে একটি বীজহীন ফল উৎপন্ন করা যেতে পারে। এই পদ্ধতিটাকে, এই প্রসেসটাকে কি বলে? পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, অ্যাপোস্পোরি নাকি হচ্ছে অ্যালোগ্যামি? যারা যারা জানো তারা আনসার নিশ্চয়ই মনে মনে ভেবে নিয়েছো, তো তারা মিলিয়ে নাও। উত্তর হবে পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, ঠিক আছে। বীজহীন ফল উৎপন্ন করা হয় কৃত্রিম ভাবে, ঠিক আছে। সাধারণত কি হয়? সাধারণত হয় হচ্ছে তোমার তোমার কি হয়, পুংকেশর এবং গর্ভকেশরের মিলন হয়, তারপর যে পলিনেশন ঘটে, পরাগ সংযোগ ঘটে, তারপরে বীজ আসে, তোমার ফল হয়। এটাই হচ্ছে সাধারণ প্রসেস। কিন্তু কি হবে, এই প্রসেস করলে কৃত্রিম ভাবে অক্সিজেন প্রয়োগ করে পার্থেনোকার্পি করা হয়, ঠিক আছে। আর এইটা যদি অ্যানিমেলের পদ্ধতি, মানে প্রাণীর মধ্যে ঘটে, সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস, যেটা তোমার মৌমাছির চাষে করা হয়, মৌমাছিতে হয়, ওকে।
পরের প্রশ্ন বলছে শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয়, শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহৃত হয় অপশন নাম্বার এ বলছে কাঁচা লোহা, ইস্পাত, পিতল নাকি হচ্ছে তামা। কাঁচা লোহা, ইস্পাত, পিতল নাকি তামা। আনসার কি দেবে? অপশন নাম্বার এ কারেক্ট হবে। তড়িৎ চুম্বক তৈরি করতে শক্তিশালী কাঁচা লোহার ব্যবহার হয়। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে বাথুকাম্মা উৎসব, বাথুকাম্মা স্টার লাগাবে, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। বাথুকাম্মা উৎসব ভারতের নিচের কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে যুক্ত? অপশন এ বলছে কেরালা, বি বলছে তেলেঙ্গানা, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র। মনে মনে উত্তর ভেবে নিয়েছো, আনসার মিলিয়ে নাও। অপশন নাম্বার হবে তেলেঙ্গানা, অপশন নাম্বার বি, বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তোমাদের হোম টাস্ক থাকবে, এটা হচ্ছে কমেন্ট টাস্ক। ঠিক আছে, কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবে যে ওনাম এবং পোঙ্গাল এই দুটো হচ্ছে তোমার যে উৎসবটি কোন রাজ্যে, ওনাম এবং পোঙ্গাল, এই চারটেই অপশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রতি এক্সামে দিয়ে দেয়। ঠিক আছে, তো বলছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন, ফাতিমা বিবি, নগেন্দ্র সিং নাকি হচ্ছে এম পতঞ্জলি শাস্ত্রী। আনসার কি হবে ভেবে নিয়েছো মনে মনে? উত্তর কি দেবে? উত্তর হবে অপশন নাম্বার এ, সুকুমার সেন। ঠিক আছে, তাহলে আনসার কি হলো? অপশন নাম্বার এ কারেক্ট, এ এ অপশন নাম্বার এ। ঠিক আছে, সুকুমার সেন ইনি হচ্ছিলেন তোমার 1950 থেকে 58 সাল পর্যন্ত ছিলেন, আর ওনার হাতেই 1951 থেকে 52-র মধ্যে যে ইলেকশনটা হয়, ভারতের ফার্স্ট ইলেকশন এই সময় হয়, তার সময় সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন বলছে কাকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়? কাকে ভারতের সংবিধানের অভিভাবক বা গার্জিয়ান বলা হয়? অপশন কি বলছে? এ বলছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট নাকি পার্লামেন্ট। আনসার কি হবে? আনসার হবে অপশন নাম্বার সুপ্রিম কোর্ট, অপশন নাম্বার সি। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের জনগণের সংবিধানের রক্ষাকর্তা, বা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ওই জন্য সুপ্রিম কোর্টের আমাদের মৌলিক অধিকার এইটা হচ্ছে হনন হচ্ছে কি হচ্ছে না, আমরা ঠিকঠাক পাচ্ছি কি পাচ্ছি না, তার জন্য আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবো, এটা বলে দেওয়া আছে। আর এই জন্যই বি আর আম্বেদকর আর্টিকেল নাম্বার 32-কে বলা হচ্ছে হৃদয় এবং আত্মা, সংবিধানের হৃদয় এবং আত্মা। পরবর্তী প্রশ্ন বলছে কি মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে কে? মিনিকয়, এই মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে অপশন নাম্বার এ 9 ডিগ্রি, তারপর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল নাকি 8 ডিগ্রি নাকি 12 ডিগ্রি চ্যানেল। আনসার কি হবে? অপশন নাম্বার সি 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তো 8 ডিগ্রি মিনিকয় এবং মালদ্বীপ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা বেশ। 10 ডিগ্রি চ্যানেলের মধ্যে কে বিচ্ছিন্ন হচ্ছে? 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে বিচ্ছিন্ন হচ্ছে কার নিকোবর এবং হচ্ছে দক্ষিণ আন্দামান, কার নিকোবর, দক্ষিণ আন্দামান। 9 ডিগ্রি চ্যানেলের মধ্যে হচ্ছে তোমার মিনিকয় এবং হচ্ছে লাক্ষা। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে সংবিধানের কোন তপশিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে? স্টার দেবে, কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বলছে সংবিধানের কোন তপশিলের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন বলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ। ঠিক আছে, আমরা জানি তপশিল সংখ্যা কত রয়েছে, টোটাল 12টা রয়েছে, মোট হচ্ছে 12টি তপশিল। তো 12টি তপশিলের মধ্যে প্রথম যে তপশিলটি, সেখানেই তোমার রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কথাবার্তা বলেছে। অপশন নাম্বার এ একেবারে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। আর একটা দুর্দান্ত কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন। বলেছে স্টার দেবে আগে, তারপরে কোয়েশ্চেন যাচ্ছি। বলছে পশ্চিমবঙ্গের আসানসোলের জেকে নগর বলে একটি জায়গা রয়েছে, জেকে নগর কোন শিল্পের জন্য ইম্পর্টেন্ট? জেকে নগর কোন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ? অ্যালুমিনিয়াম, কাগজ, লৌহ ইস্পাত নাকি বস্ত্র বয়ন? কি দেবে আনসার? অ্যালুমিনিয়াম, কাগজ, লৌহ ইস্পাত নাকি বস্ত্র বয়ন? তো উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যালুমিনিয়ামের জন্য বিখ্যাত হচ্ছে তোমার এই জায়গাটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন নেক্সট বলছে মন্দনের ক্ষেত্রে আমরা জানি মন্দন মানে রিটার্ডেশন, মন্দন মানে হচ্ছে গতি, আস্তে 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 ধীরে 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 কমবে, এই যে কমার যে মাত্রাটা, এটাই হচ্ছে মন্দন। তো মন্দন প্রাথমিক বেগের থেকে অন্তিম বেগ কম হয়, নাকি প্রাথমিক বেগ স্টার্টিং এ যে বেগ ছিল শেষের যে বেগ ছিল অন্তিম বেগ সেটা সমান সমান হবে, নাকি প্রাথমিক বেগ অন্তিম বেগ, প্রাথমিক বেগ, এটা যাই হোক কিছু একটা ইনকমপ্লিট আছে মনে হচ্ছে আমার। আর হচ্ছে অপশন নাম্বার ডি কোনোটি নয়। তো উত্তর কি হবে? অপশন নাম্বার এ কারেক্ট হবে। তার কারণ হচ্ছে প্রাথমিক বেগ বেশি হবে কার থেকে না, অন্তিম বেগের কারণে। তার কারণ কি, পাতা আস্তে আস্তে কমছে, তো কমে গিয়ে লাস্টে একদম কমবে, তো সেটাই হচ্ছে তোমার মন্দন। ওকে, আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোন লিভারের যান্ত্রিক সুবিধা হলো, কোন লিভার মানে যন্ত্র, তো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলতে আমরা কি বুঝি?
যান্ত্রিক সুবিধা বলতে আমরা বুঝি বল বাহু ও রোধ বাহু, মানে বল বাহু বাই রোধ বাহু, নাকি রোধ বাহু বাই বল বাহু, নাকি রোধ বাহু ও বল বাহু। এটা মনে হচ্ছে কি ইনকমপ্লিট আছে আমার মনে হচ্ছে, ঠিক আছে, এটা ইনটু আছে মাঝখানে, মেবি আমার মনে হচ্ছে তোমার গুণ আছে। তো কোনটা হবে, উত্তর কি দেবে, আনসার কি দেবে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, উত্তর হবে অপশন নাম্বার এ, বলবাহু বাই রোধবাহু, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোনটির কথা বলা হয়নি। প্রস্তাবনা মানে প্রিয়াম্বল, প্রিয়াম্বলে উল্লেখ হয়নি প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার, ভ্রাতৃত্ববোধ, অর্থনৈতিক ন্যায় বিচার, জাতিগত ঐক্য ও সংহতি, কোনটা প্রিয়াম্বলে বলা হয়নি। আনসার কি দেবো, একেবারে তোমরা সঠিক ধরেছো, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। হ্যাঁ, এইটা সংবিধানে বলা তো আছে, বলা আছে সংবিধানে, কিন্তু প্রিয়াম্বলে বলা নেই, এটাই হচ্ছে কথা। তার মানে ভ্রাতৃত্ববোধ বলা আছে, অর্থনৈতিক ন্যায় বিচার, জাতিগত ঐক্য এবং সংহতি, সমস্ত কিছু প্রিয়াম্বলে বলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা বলো তো প্রিয়াম্বল সংবিধানের অংশ কি অংশ নয়, একেবারে সংবিধানের অংশ, ঠিক আছে, সংবিধানের অংশ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রিয়াম্বল হচ্ছে তোমার কনস্টিটিউশনের বা সংবিধানের একদম প্রথম যে যেটা থাকে সেটাই হচ্ছে তোমার প্রিয়াম্বলের সংক্ষিপ্ত সার বলা যেতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইট করে লিখেছেন হচ্ছে জওহরলাল নেহেরু, আর এটা নেওয়া হয়েছে তোমার মনে রাখবে ইউএসএ, ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন হিসেবে নিয়েছিল এটা। পরবর্তী প্রশ্ন বলছে সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি মতো, এটা একটুখানি স্টার লাগিয়ে উন্নত করবে কোশ্চেন্সটাকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। বলছে সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে, বর্ডিয়াক্স মিশ্রণ, রেক্সিন মিশ্রণ, সেরামিক নাকি রেসিমিক মিশ্রণ। উত্তর কি হবে, উত্তর হবে অপশন নাম্বার ডি, রেসিমিক, রেসিমিক মিশ্রণ, ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে রেসিমিক মিশ্রণ, ঠিক আছে। আচ্ছা বেশ, পরবর্তী পরবর্তী কোশ্চেন্সে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, পরবর্তী হচ্ছে মহার্ঘ ভাতা, যেটাকে আমরা ডিএ বলা হয়, ডিএ, ঠিক আছে, ডিএ। তো মহার্ঘ ভাতা কোনটির উপর ভিত্তি করে দেয়া হয়, যে ডিএ দেয়া হয় সরকারি কর্মচারীদের কিসের উপরে, বাজারের, আচ্ছা চলো, ভোক্তা মূল্য সূচক, নাকি জাতীয় আয়, মাথাপিছু আয়, নাকি জীবনযাত্রার মানের উপরে ডিপেন্ড করে। দেখো জাতীয় আয়ের উপরে কোনো অপশন নাম্বার এ কাটা, বি কাটা, সি কাটা, এই দুটো হয়ে গেল, তাহলে অপশন নাম্বার এ এন্ড বি পড়ে থাকলো, ঠিক আছে। এ আর ডি, জীবনযাত্রার মান নাকি ভোক্তা মূল্য সূচক। দেখো কি হয়, জিনিসপত্রের যে দাম সেগুলো তো ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, মূল্য বৃদ্ধি পেতে থাকে। এবার মূল্য বৃদ্ধি পায় জিনিসপত্রের দামের, যারা হচ্ছে মনে করো আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে বা মনে করো বিজনেস করে, বিজনেসম্যান, তারা তো তাদের মূল্য বৃদ্ধির সাথে সাথে তার জিনিসপত্রের দাম বাড়িয়ে তাদের যে সার্ভাইভ করার যে এটা, সেটা তো ঠিকঠাক করে নেবে। কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কি হয়, তাদের যে বেস পেটা থাকে বা তাদের যে ফিক্সড স্যালারি থাকে, ফিক্সড স্যালারিদের ক্ষেত্রেই সমস্যা হয়, যে মূল্য বাড়ছে কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে না, সেই জন্য হচ্ছে বাজারের মূল্য বৃদ্ধির উপরে ডিপেন্ড করে, নির্ভর করে তাদেরকে ডিএটা দেওয়া হয়। তো উত্তর অপশন নাম্বার এ হবে ভোক্তা মূল্য সূচকের উপরে, যাতে তাদের কি হয়, মূল্য বৃদ্ধির সাথে তাদের স্যালারিটা থাকে, ব্যালেন্স থাকে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে মাহি নদী কোথায় পতিত হয়েছে, মাহি নদী কোথায় পতিত হয়েছে। অপশন বলছে কচ্ছপ উপসাগর, খাম্বাত উপসাগর, কোনোটি নয় কি বঙ্গোপসাগর। আনসার কি দেবে, ঝপ করে তোমার মাথায় উত্তর হওয়া উচিত মাহি নদী মানে হচ্ছে গুজরাট, গুজরাট মানে হচ্ছে খাম্বাত না কচ্ছপ। অপশন নাম্বার ডি কাটা, সি কাটা, উত্তর কি হবে, বঙ্গোপসাগর তো হবেই না, ওকে। উত্তর হবে অপশন নাম্বার বি। দেখো কচ্ছতে পড়েছে হচ্ছে লুনি, লুনি পড়েছে কচ্ছতে, কিন্তু হচ্ছে খাম্বাত উপসাগরে মাহি পড়েছে, সবরমতী পড়েছে, নর্মদা নদী পড়েছে, এবং হচ্ছে কি বলে এটাকে, তাপ্তি নদী, ওকে। এই চারটি নদীর কথা মনে রাখবে খাম্বাত উপসাগরে। পরবর্তী প্রশ্ন বলছে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত, গরিবি হাটাও কথাটি কোন পঞ্চবার্ষিক কথার সাথে যুক্ত, পঞ্চম, তৃতীয়, চতুর্থ নাকি ষষ্ঠ। আনসার হচ্ছে অপশন নাম্বার এ, পঞ্চম, পঞ্চম স্টার দেবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটি স্টার মারলাম, কারণ হচ্ছে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় এই পঞ্চবার্ষিকীর সময় এই গরিব হাটাও কথাটি এসেছিল, ঠিক আছে। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্ন অ্যাসপিরিন হলো, দেখো দুর্দান্ত দুর্দান্ত কিছু কোয়েশ্চেন, দারুণ দারুণ কোয়েশ্চেন, একদম 100% কমন যোগ্য প্রশ্ন, শুধুমাত্র পুলিশের এক্সামে নয়, যে কোনো এক্সামের জন্য এই কোয়েশ্চেন কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা ফেনল, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড নাকি বেনজোয়িক অ্যাসিড। তো আনসার কি হবে, অপশন নাম্বার এ, বি, সি, ডি, কি আনসার দেবে, ঠিক আছে, কি আনসার দেবে, অপশন নাম্বার
সি, অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট আনসার, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা সি আর বি এর মধ্যে কনফিউশন হতে পারতে, কিন্তু অপশন নাম্বার সি ইজ একদম কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা বেশ, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলেছে, আরেকটা ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, বলছে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন গড়ে ওঠে? খাদি ও গ্রামীণ শিল্প কোন সপ্তম, দ্বিতীয়, প্রথম নাকি চতুর্থ? তাহলে আমাদের বোঝা যাচ্ছে মোটামুটি আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু পড়ে নিতে হবে, যেখান থেকেই যেই এক্সামই দাও না কেন অবশ্যই এখান থেকে কোশ্চেন আসে। খাদি সপ্তম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? অপশন নাম্বার বি একেবারে সঠিক, অপশন নাম্বার বি দ্বিতীয় নম্বর যে পঞ্চবার্ষিকী ছিল সেটির সময় এটি ছিল। চলো তোমাদের আরেকটা কমেন্ট টাস্ক দিলাম, ঠিক আছে, কমেন্ট টাস্ক। এই টাস্কের মধ্যে তোমরা উত্তর দেবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা, মানে কত সালে শুরু হয়েছে কত সালে শেষ হয়েছে। ঠিক আছে, জওহরলাল নেহরু, চলো ক্লু দিলাম আমি। পরের প্রশ্ন বলছে, ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে কোনটি সীমাবদ্ধ করা যায় না? ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে কোনটি সীমাবদ্ধ করা যায় না? রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা নাকি নৈতিকতা নাকি হচ্ছে স্বাস্থ্য? কোনটি হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে সীমাবদ্ধ করা যাবে না? উত্তর কি দেবে? উত্তর কি দেবে বলো? অপশন নাম্বার এ, বি, সি এন্ড ডি দিয়ে দিয়েছো, মনে মনে ভেবে নিয়েছো। অপশন নাম্বার এ একেবারে সঠিক উত্তর হবে, রাষ্ট্রের নিরাপত্তা। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। বলছে অর্থ কমিশন স্টার লাগাবে ঘুরে ফিরিয়ে, আমি অনেক সেট করাই তো বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স এর প্রিভিয়াস ইয়ার দেখেছি, পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দেখেছি, তো এখানে এই কোয়েশ্চেন্স গুলো ঢেলে ঢেলে মানে প্রায় রিপিটেড করে, রেল বলো, তারপর হচ্ছে এসএসসি বলো, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি বলো, মেন্স এর মতন কোয়েশ্চেন্স কিন্তু এটা এসছে। ঠিক আছে, তো 4 পূর্ণকালীন সদস্য নিয়ে নাকি 5 সদস্য নিয়ে চেয়ারম্যান থাকে একজন, অন্যান্য 3 জন থাকে, নাকি একজন চেয়ারম্যান থাকবে এবং অন্যান্য 4 জন সদস্য থাকবে? আনসার হবে অপশন নাম্বার এ বি সি ডি, এ বি সি ডি। চলো আমি সরে যাচ্ছি, তুমি অপশন দেখে নাও। উত্তর হবে অপশন নাম্বার ডি, একেবারে সঠিক উত্তর দিয়েছো যারা যারা এটা দিয়েছো। ঠিক আছে, তাহলে 1 + 4। এবার কোশ্চেন তোমাকে দেবে, কোশ্চেন দেবে কি যে অর্থ কমিশনে কতজন সহযোগী সদস্য থাকে? তাহলে আনসার হবে 4, সহযোগী 4, একজন হচ্ছে চেয়ারম্যান। আর্টিকেল নাম্বার থাকে হচ্ছে তোমার 280 নম্বরে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি ও গিধনি কোন আকরিক পাওয়া যায়? চুনাপাথর, ম্যাঙ্গানিজ, চীনামাটি নাকি এদের কোনোটি নয়? আনসার কি হবে? উত্তর হবে একেবারে সঠিক, উত্তর হবে অপশন নাম্বার বি। যারা যারা বি দিয়েছো সঠিক উত্তর দিয়েছো, অপশন নাম্বার বি ম্যাঙ্গানিজ, অপশন নাম্বার বি ম্যাঙ্গানিজ। চলো পরের প্রশ্ন বলছে, পশ্চিমঘাট পর্বতের কোন অংশ বৃষ্টিচ্ছায় অঞ্চলের মধ্যে পড়ে? পশ্চিমঘাট পর্বত, চলো পশ্চিমঘাট পর্বত আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। বৃষ্টি এদিক থেকে আসে, যখন মেঘ হয় তখন বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম দিকে বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব দিকে হয় না। তাহলে আনসার হবে অপশন নাম্বার এ পূর্ব দিক। ঠিক আছে, আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন বলছে, একদম শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন এটা। কোশ্চেন বলছে, কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে। বাস প্রণালী, কুক প্রণালী, লুজন প্রণালী নাকি বেরিং প্রণালী? উত্তর কি দেবে? উত্তর অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। দেখো ম্যাপে যাবে, ম্যাপে গিয়ে দেখবে যে অস্ট্রেলিয়ার কোথায় নিচের দিকে রয়েছে, দক্ষিণ পশ্চিম দিকে, পূর্ব দিকে রয়েছে, দক্ষিণ পূর্ব দিকে রয়েছে একটি আইল্যান্ড, ছোট্ট একটি আইল্যান্ড, যা হচ্ছে তাসমানিয়া আইল্যান্ড বলে। ওই তাসমানিয়া আইল্যান্ডের আর মূল অস্ট্রেলিয়ার মাঝখানে বাস প্রণালী বা ব্যাস প্রণালী পড়ে। ঠিক আছে, আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন বলছে, জুরাসিক পার্ক, এই জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক বইটি লেখক কে? মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট, রবার্ট লুইস নাকি ডি.এইচ. লরেন্স? আনসার কি দেবে? উত্তর হবে, একদম ঠিক ভেবেছো যারা যারা ঠিক ভেবেছো, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, মাইকেল ক্রিকটন। ঠিক আছে, মাইকেল ক্রিকটন। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না 30 নম্বরে তুমি কত পেয়েছো। যদি 30-এ 25+ পাও তাহলে মনে করবে তোমাদের প্রিপারেশন বেস্ট প্রিপারেশন হচ্ছে, তুমি একদম সঠিক জায়গায় আছো। আর যদি 20 কম হয় তাহলে মনে করো তোমাকে আরো পরিশ্রম করতে হবে, পড়াশোনা বাড়াতে হবে, রিভিশন করতে হবে, বারে বারে রিভিশন। তুমি বই পড়ো কিন্তু রিভিশন বারবার করে। ঠিক আছে, তো কোয়েশ্চেন্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে, আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো সেট নিয়ে। ঠিক আছে, তো রাত সকাল 8টা মনে রাখবে, সকাল 8টাতে আমরা মক টেস্ট, মেগা মক টেস্ট। ঠিক আছে, ধন্যবাদ।